আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভিউজ অফ ড্রয়িং শিট। যে আমাদের যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যে ড্রয়িং শিটটা হয় তার ভিউটা কেমন দেখতে হয় এবং সেটা কি অনুপাতে থাকে। তো ভিউটা এরকম, যদি এটা এক্স অ্যাক্সিস বরাবর ধরি আর এটা যদি ওয়াই অ্যাক্সিস বরাবর ধরি, মানে এটা হরাইজন্টাল অ্যাক্সিস এটা ভার্টিক্যাল অ্যাক্সিস, তাহলে দ্য প্রিন্সিপাল অ্যান্ড সাইজ অফ ড্রয়িং শিট ইজ রিপ্রেজেন্টেড বাই ইন দ্য ফর্ম অফ রেশিও অ্যান্ড দেয়ার লেন্থ অ্যান্ড ব্রেথ। মানে দৈর্ঘ্য এবং প্রস্থ তাদের যে একটা অনুপাত, সেই অনুপাতটা কত সেটা হচ্ছে, যদি এইটাকে যদি আমরা এক্স অ্যাক্সিস যদি এটা বিবেচনা করি, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয় তাহলে এর মধ্যে রেশিওটা থাকে 1:2। ঠিক আছে, এবার আমরা যেটা দেখব খুবই গুরুত্বপূর্ণ, ডেজিগনেটেড সাইজ অ্যান্ড সিলেকশন অফ দ্য সিট। যে সাইজ এবং সিলেকশন, সাইজের ড্রয়িং শিটের সাইজের সিলেকশনটা কীভাবে হয়। তো আমরা ড্রয়িং শিটের যে ডেজিগনেশন অ্যান্ড সিম্বল যেটা থাকে সেটা আমাদের নিম্নলিখিত একটা টেবিলে দেওয়া আছে। এখানে লেখা আছে ডেজিগনেশন। ডেজিগনেশন বলতে সাইজটা কি, সব থেকে বড়ো মাপের যে সাইজটা হয় সেইটা হচ্ছে A0 সাইজ, এবং তার দুরকম সাইজ থাকে, একটা হচ্ছে আনট্রিম সাইজ, একটা হচ্ছে ট্রিম সাইজ। মানে মেশিন থেকে যেটা আমাদের প্রোডাকশানের সময়, ড্রয়িং শিট প্রোডাকশানের সময় বানানোর সময় যেটা হয় সেটাকে আনট্রিম সাইজ বলা হয়। এটা মিলিমিটারে থাকে। তো মিলিমিটারে থাকে এটা আনট্রিম অবস্থায়, মানে যখন এটাকে কাটছাট করে বাদ দেওয়া হয় না, তো তখন এটা সাইজ কত থাকে, A0টা থাকে 1230 × 820, মানে 1230টা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে ব্রেথ 880টা। সেটা ট্রিম সাইজ কত হয় 1189 × 841, মানে লেন্থ হচ্ছে 1189 mm এবং ব্রেথ হচ্ছে তার 841। তো এই একটা সাইজ আমরা যদি জানি A0 সাইজটা, বাকি সাইজগুলো আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। সেটা কিভাবে না, এই হচ্ছে একটা খাতা, যদি আমরা এই সাইজটা লিখি যে A0 সাইজের আমাদের ট্রিম সাইজটা আছে আমাদের 841 × 1189। তো আমাদের যেটা এই সাইজটা থাকবে, এই সাইজটাকে আমরা অর্ধেক করলেই তার পরবর্তী সাইজটা আমরা পাবো, অর্থাৎ A1টা। এটা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 5 দুগুণে 10, অর্ধেক করতে হবে, 1 এ 11, 9 দুগুণে 18, 9 নামলো, 4 দুগুণে 8, 1 থাকলো, তাহলে 594 এর অর্ধেক। মানে এখানে লিখবো আমরা 594 অর্ধেক, আর এইটা যেমন আছে তেমনি নামিয়ে দেবো আমরা। তো পরের লাইনে যখন A2 সাইজ করবো তখন এর অর্ধেক আমরা লিখবো এইখানে। তাহলে 841-এর অর্ধেক কত হবে না 420, তাহলে 420 লিখলাম। এবার এইটা অ্যাজ ইট ইজ এখানে নামিয়ে দেবো, এইভাবে মনে রাখার উপায়। এবার যদি আমরা বলি A3, তাহলে এর হচ্ছে 594 যেটা আছে, 594-এর অর্ধেক কত হবে না 594-এর আমরা অর্ধেক করে নেব, 2 দিয়ে ভাগ, 2 দুগুণে 4, 1 এ 5, 9 দুগুণে 18, 1 এ 19, 7 দুগুণে 14, মানে এইখানে বসে গেল 297, আর এইটা কোনাকুনি এই অ্যাজ ইট ইজ নামিয়ে দেবো। এবার যখন আমরা A4 করব তখন আমাদের হচ্ছে এর অর্ধেক করব, এর অর্ধেক 420, অর্ধেক 210, আর এটা কোনাকুনি নামিয়ে দেবো যেমন নামাচ্ছি প্রত্যেকবার। এবার হচ্ছে A5 যদি আমরা করি, এটা হচ্ছে জেরক্স পেজের সাইজ A4টা, আপনারা সবাই শুনে থাকবেন। এবার 297-এর অর্ধেক কত, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে 2 1 2, 9 নামলো, 4 দুগুণে 8, 1 থাকলো 17, 8 দুগুণে 16, অর্থাৎ আমরা পাচ্ছি এই ক্ষেত্রে 2 1 2, 9 নামলো, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 1 আর 8 দুগুণে 16, 148, 1 থাকলে, তাহলে এর অর্ধেক কত 148 গুণিত 210টা কোনাকুনি নেমে গেলে যেমন ছিল। তাহলে এইটা আমরা সব ট্রিম সাইজগুলো পেয়ে গেলাম এই কৌশলে। মানে এইটার অর্ধেক এইটা কোনাকুনি নামলো, এইটার অর্ধেক এইটা কোনাকুনি নামলো, এইটার অর্ধেক এইটা কোনাকুনি নামলো, এইটার অর্ধেক এইটা কোনাকুনি নামবে, এইটার অর্ধেক এইটা কোনাকুনি নামবে। এইভাবে আমরা প্রত্যেকটা সাইজের যেগুলো আমাদের বিভিন্ন এলপি সিবিটি 2 পরীক্ষায় বা কোনো সিবিটি এক্সামে বা ডিপ্লোমার পরীক্ষায় এই সাইজগুলো সম্পর্কে সবসময় প্রশ্ন দিয়ে থাকে। তো এইটাকে খুব সহজে এইভাবে মনে রাখা যায়। মানে এইটা যেটা আছে A0 সাইজটা আমাদের মনে রাখতে হবে, এইটার অর্ধেক করতে হবে এইদিকে, আর এইটা কোনাকুনি নামাতে হবে, এইটার অর্ধেক করতে হবে, এটা 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 কোনাকুনি নামাতে হবে। তাহলে আমরা 5টা সাইজ পেলাম। এবার দেখাচ্ছি, বইও দেখুন দেওয়া আছে এইভাবে। আর আনট্রিম সাইজগুলো হচ্ছে এইগুলো। তো এইগুলো আমাদের এলপি সিবিটি 2 পরীক্ষায় যে আমাদের
বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পার্টটাতে যে প্রশ্ন থাকবে সেইখান থেকে ড্রয়িংয়ের বেশ কিছু কোশ্চেন থাকে এবং এইখান থেকে একটা প্রশ্ন থাকেই থাকে। তো অতএব এইটা একটু আমাদের এইভাবে যে সংক্ষিপ্ত কৌশল মানে শর্ট ট্রিক আমি দেখালাম, সেই সাহায্যে আপনারা সবাই এগুলো মনে রাখতে পারেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, বেশি দীর্ঘ বা লম্বা ভিডিও করলে অনেকে দেখতে চায় না, ওই জন্য ভিডিওটা আমি সংক্ষিপ্ত আকারে করলাম। তো ভালো লাগলে পাশে থাকবেন, ধন্যবাদ।